বর্তমানে বেঁচে থাকলেও 2025 সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকায় কার্যত দেখানো হচ্ছে মৃত। এমনই ঘটনা ঘটেছে ডানকুনি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের 224 নম্বর বুথে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই জায়গাতেই, মিলনীতে, ডানকুনির। এবং মিলনীতেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ছায়া ঘোষ নামে এই মহিলা, প্রায় বছর 84 মহিলা, তিনি বেঁচে রয়েছেন, বাড়িতে রয়েছেন। এবং তারপরও 2025 সালের যে ভোটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে তার নাম কিন্তু ডিলিট দেখাচ্ছে, অর্থাৎ তিনি মারা গিয়েছেন কার্যত, এটাই দেখানো হচ্ছে। এবং এটা নিয়েই কিন্তু যেমনটা আমরা দেখলাম, যারা বিএলএ ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু বিষয়টা নজরে আসে এবং তারা পরিবারের সঙ্গেও কথা বলে জানতে পারেন যে ছায়া ঘোষ তিনি বর্তমানে এখনও বেঁচে রয়েছেন, 84 বছর বয়স, এবং অসুস্থ অবস্থায়, শয্যাশায়ী অবস্থায় রয়েছে, তবে মরে যাননি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা 2025 সালে, সেখানে তাকে কিন্তু মৃত বলে দেখানো হয়েছে, জানিয়ে এটা চাঞ্চল্য। ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন, শুনলাম একটা মানে একজন ব্যক্তি বেঁচে রয়েছেন, অথচ দেখা যাচ্ছে 2025-এর লিস্টে তার নাম নেই। হ্যাঁ, এটা সঠিক। হ্যাঁ, এটা সঠিক। আমরা বিএলএ, তো আমরা দেখছি যে এই যে 46 নাম্বার এই ছায়া ঘোষ, ঠিক আছে, ইনি এখন 2025-এর লিস্টে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। নির্বাচন কমিশন দেখেছে কি দেখেনি আমরা তো জানি না, কিন্তু আমরা যখন ইমিগ্রেশন ফর্ম যখন জমা দিতে এসছি বাড়িতে, তখন দেখছি যে ইনি জীবিত আছেন। কিন্তু এই জিনিসটা কি করে হয়, এটা নির্বাচন কমিশনকে দেখে কাজ করা উচিত ছিল। পরিবারের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারকে আমরা বাড়িতে ঢুকেওছি এবং যিনি জীবিত আছেন তার ছবিও তুলেছি। উনি যে জীবিত আছেন সেটা আমরা দেখেওছি। আমাদের বিএলও উনিও দেখেছেন, উনি দেখে আমাদের নির্বাচন কমিশনে খবরটা দিয়েছেন। কি নাম যিনি এই যে বিষয়টা যার হয়েছে? এনার নাম হচ্ছে ছায়া ঘোষ, এনার স্বামীর নাম অনিল ঘোষ, কিন্তু এখানে দেখাচ্ছে ডিলিটেড। কত নম্বর বুথ এটা? এটা হচ্ছে 224 নাম্বার বুথের 46 নাম্বার সিরিয়াল নাম্বার। আপনার নামটা বলুন। আমার নাম সৌরভ বাগ। বিষয়টা কি জানতে পারলেন যখন এলেন? যখন দেখি যে আমাদের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে ওনার নামটা নেই, মৃত দেখা যাচ্ছে, মানে মৃত মানে ডিলেট দেখা যাচ্ছে। আচ্ছা, তা আমরা চাইছি যে কেন এটা হলো, এটা আমাদের জানার দরকার এবং অতি সত্বর ওর নামটা পুনরায় যাতে আসে তার ব্যবস্থা করার দরকার। শুধু আমরা ওই করার ব্যাপারটা না, উনি এসে যেন বিএলআরও যে আছেন, আমাদের দায়িত্বে যে আছেন, মানে যে এটা ব্যবস্থা করছেন, তিনি যেন এসে যেন আমাদের এই মুহূর্তে মানে এসে ব্যবস্থাটা করুন। আপনারা কি দেখলেন বাড়িতে? আমরা দেখেছি তিনি বেঁচে আছেন, তিনি মৃত না, বেঁচে আছেন এবং জলজান্ত চোখে সবসময় কথা বলতে করছেন, সবই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কি উনি অসুস্থ আছেন নাকি? অসুস্থ আছেন, অসুস্থ আছেন, কিন্তু আমরা চাইছি অসুস্থ লোক তাকে মৃত বলে কেন বলা হলো, এটা একটা সলিউশন দরকার। কি নাম আপনার? আমার নাম কাশীনাথ নন্দী, আমি বিএলআর, এই মানে আমি ঠিক আছে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। হ্যাঁ, আমিও জাস্ট খবর পেলাম এরকম একটা ঘটনার। আমাদের 224 নম্বর বুথে যে বিএলও 2 আছে, আমার ভাই সাহেব বলল, তারপর ওখানকার বিএলও যিনি আছেন উনিও আমার কাছে এসেছিলেন। তারপর সুপারভাইজারকে ফোন করে জানা গেল এরকম একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা এটা একটা অনিচ্ছাকৃত ভুল, মানে আমাদের দিক থেকে কোনো ভুলও নেই, আবার নির্বাচন কমিশনারের দিক থেকে ভুল নেই। আমি যেটুকুনি খবর আমি জানলাম, অ্যাকচুয়াল ছায়া ঘোষ উনি বিছানার শয্যাশায়ী, একেবারে শয্যাশায়ী। আর যখন বাড়ি যাওয়া হয়, যখন গেছিল সরকারি লোকেরা, তখন ওনার ছেলেই ডিলিটেড দেখিয়েছেন, মানে মৃত বলে ঘোষণা করেছেন। প্রথমে মানতে চাইনি, তারপর যখন ওনার সই দেখানো হয়েছে তখন ও দেখছে যে ওনারই সই। অ্যাকচুয়াল এটা বাড়ির পক্ষ থেকে ভুল হয়েছে। তবে যেহেতু এরকম ভুল হয়েছে, নির্বাচন কমিশন নিশ্চিতভাবে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার নতুন নাম তুলে দেবে। কারণ আমরা কখনোই চাইবো না একটা জীবিত ব্যক্তি তার ভোটাধিকার হারাক। একটা জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো এটা কখনোই উচিত নয় গণতন্ত্রে।
আমার মনে হয় এটা ঠিকঠাক হয়ে যাবে, আর এটা একটা অনিচ্ছাকৃত ভুল। পরিবার এইরকম ভুল কিংবা ইচ্ছাকৃতভাবে করলে এটা কি করে বলি বলুন তো? এখন যদি আমার মাকে মৃত বলে ঘোষণা করে দিই, সে ভুলটা না নির্বাচন কমিশনের না কোনো পলিটিক্যাল পার্টির, এই ভুলটা পার্টিকুলার আমার মনে হচ্ছে ছেলের, মানে ওনার ছেলের, যিনি মৃত বলে ঘোষণা করেছিলেন। সই করা উচিত হয়নি। এখন তিনি জেনে সই করেছেন নাকি না জেনে সই করেছেন সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবু এটা তো নির্বাচন কমিশনকে দেখা উচিত, মানে কি উদ্দেশ্য ছিল? হ্যাঁ, অলরেডি তো যিনি সুপারভাইজার আছেন নির্বাচন কমিশনের, তিনি এই ব্যাপারটা দেখছেন। সরকারি যিনি 224-এর বিওলো আছেন, তিনি ব্যাপারটা দেখছেন এবং অলরেডি যেটা শুনছে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করার কথা বলেছেন, যাতে করে নামটা করে দেয়। হ্যাঁ, আর একটা অভিযোগ আপনারা করেন যে বিজেপি ইচ্ছাকৃত বৈধ ভোটারদের নাম বাদ করার চেষ্টা করছে, সেই জায়গায় এরকম একটা মানে দেখা যাচ্ছে যারা জীবিত রয়েছে তাদের নাম বাদ চলে যাচ্ছে। দেখুন, একটা কথা বলি, এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়? মতুয়া কারা? এরা কি বৈধ ভোটার নয়? 2024 সালে যে লোকসভা ভোট হয়, 1/1/2024 যে প্রকাশনার তারিখ ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে প্রত্যেকটা মতুয়ার নাম রয়েছে। আজকে তারা ভোট অধিকার থেকে আগামী দিনে বঞ্চিত হয়ে যাবে। ওদের ভোটেই শান্তনু ঠাকুর নির্বাচিত, ওদের ভোটেই মমতা বলা ঠাকুরও নির্বাচিত, ওদের ভোটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত। তাহলে আজকে তাদেরকে তো অবৈধ ঘোষণা করা হচ্ছে হিসেব মতো। যা প্রমাণ চাওয়া হয়েছে, মুখে যেটা বলছে সেটা কি কাগজে দেখাচ্ছে ওরা? কাগজ আর মুখ যখন এক হবে তখন বলবো ঠিক বলছে। বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে, আর এটা বিজেপির ষড়যন্ত্র। এটা দেখুন, প্রথম কথা বলি, 2025 সালের ভোটার লিস্ট যেটা করেছে রাজ্য নির্বাচন কমিশনার, যেটা নিয়ে আমাদের প্রতিবাদ ছিল, কিন্তু তার গলায় বগলস মেরে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বসিয়ে রেখেছিল। তাহলে এ দায় রাজ্য নির্বাচন কমিশনার। 2025 সালের ভোটার লিস্ট কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার করেনি, ভারতীয় নির্বাচন কমিশনার করেনি। তাহলে এখন এটা নির্বাচন কমিশনার বাদ দিচ্ছে বলার কি? বরং বলা উচিত যে তারা যে ভুলটা কাজটা করেছে সেই ভুলের পাপক্ষয় করা উচিত। সেটা আবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার করতে গেল, রাজ্য নির্বাচন কমিশনার বানালো। এই রাজ্য নির্বাচন কমিশনার জানা বানালো, এটা তাদের দায়। আর সঙ্গে কাদের দায়? যারা এখানকার বিডি অফিসের লোক ছিল, ঘরে বসে কাজ করেছিল, তাদের দায়। এইভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে আর চারদিকে চিৎকার করে বলছে যে নরেন্দ্র দামোদর দাস মোদী মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বিশ্বদ্রোহ করছে, তাদের কুৎসিত ভাষায় আক্রমণ করছে। এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যে প্রচার করে সেটা মিথ্যা। আর একটা বিষয় এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের কাউন্সিলর বলছেন যে এই যে ভুলটা সেটা হয়তো তার পরিবারের লোক করতে পারে। তাহলে কি রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারের যে ভুল সেইটাকে মানে ঠেলে দিতে চাইছে পরিবারের ঘাড়ে? এটা তো পরিবারের প্রতি একটা অসম্মান দেখানো। আমার বাড়ির লোক মারা যায়নি, আমি বলে দেবো মারা গেছে। কোনো পরিবার বলে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই কারণে নিজেকে বাঁচাবার জন্য। নিজেদের এই যে মোদির বিরুদ্ধে বলছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলছে, অমিত শাহের বিরুদ্ধে বলছে না, সেইখান থেকে বিভিন্ন ক্যাম্প করছে, পিঠ বাঁচাবার জন্যই কথা বলছে। এটা ওই পরিবারকে অসম্মান করা আছে, আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি। যদিও পরিবারের পক্ষ থেকে ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও পরিবারের সদস্যরা, বিএলএরা যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন এই বিষয়টাকে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানানো হচ্ছে এবং যাতে যিনি বেঁচে রয়েছেন অন্তত তার লিস্টে আবার নাম যাতে ওঠে সেই ব্যবস্থা যাতে করা হয়, সেই আবেদন কিন্তু বিএলএরা করছেন। এবং স্থানীয় কাউন্সিলর তিনিও সেটাই চাইছেন, যাতে কোনো যেমনটা তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট রয়েছে প্রথম থেকে আমরা দেখেছি যে বৈধ যারা ভোটার রয়েছে, জেনুইন যারা ভোটার রয়েছে, তাদের নাম যেন কোনোভাবেই বাদ না যায়। সেই কারণে স্থানীয় কাউন্সিলর কবিরুল আলম তিনিও চাইছেন যাতে এই ভোটার যার নাম দেখানো হচ্ছে মৃত অর্থাৎ ডিলিট, সেটা যাতে ঠিক করা হয় এবং যাবতীয় যে ব্যবস্থা সেগুলো তারা করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে যিনি বেঁচে রয়েছেন তারপরও তাকে দেখানো হচ্ছে এরকম যে ডিলিট অর্থাৎ মারা গিয়েছে, তা নিয়ে কিন্তু ডানকুনিতে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।